প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে আর সময় আছে হাতে মাত্র 30 দিন, কারণ আজকে হচ্ছে মার্চের 1 তারিখ আর এপ্রিলের 1 তারিখে পরীক্ষা। সো হাতে সময় আছে মাত্র 30 দিন এবং এই 30 দিন তোমরা খুব সিরিয়াসলি পড়ো। যারা এখনো সিরিয়াস হতে পারো না পড়াশোনাতে, আমি বলবো যে তারা একটু হলেও এখন সিরিয়াস হও, কারণ এখনই সময়। এই সময় তুমি যদি তোমাকে চেঞ্জ না করতে পারো তাহলে আর কখনোই চেঞ্জ করতে পারবে না। মনে রাখবা যে এই 30টা দিনই তোমার হাতের শেষ সময়, যে সময় তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। তোমাকে যারা বিভিন্ন কথা বলতো, তোমাকে বিভিন্ন কথা শোনাইতো, এরকম কিন্তু অনেক লোক আছে। তাদের মুখের উপর জবাব ছুড়ে দেওয়ার সময়টা কিন্তু এখনই। সো এই 30টা দিন সময় কাজে লাগাও এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি যে আমরা কিভাবে এই শেষ 30 দিন পড়বো এবং কিভাবে পড়া উচিত। তো দেখো, আসলে শেষ 30 দিনে বা শেষ সময়ে আমরা খুব পড়াশোনার চাপ নিই, এত পরিমাণ চাপ নিই যে আসলে হচ্ছে গিয়া আলটিমেটলি পড়া জিনিসও ভুলে যাওয়া লাগে। সো চাপ নেওয়া লাগবে না, পড়াশোনা টেকনিক্যালি এবং সিস্টেমেটিক্যালি করতে হবে। ওকে, তো একটু যদি আমরা টেকনিক্যালি আগাই, সেই টেকনিকটা কেমন হবে সেটাই আজকে আমি একটু আলোচনা করব। তো ফার্স্ট অফ অল দেখো, তোমরা যেহেতু শর্ট সিলেবাস পড়ছো, তোমাদের অনেকেরই ফুল সিলেবাস কমপ্লিট হয়নি। তো প্রথম কাজটা হচ্ছে বাকি পড়া, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার করা। যার যা এখনো টপিক বাকি আছে, মনে করো যে অনেকের ফিজিক্স সেকেন্ড পেপার বাকি আছে, অনেকের ফিজিক্স ফার্স্ট পেপার বাকি আছে, যার যেটা বাকি আছে না কেন ভাইয়া, অবশ্যই দ্রুত সেটা শেষ করে ফেলো। যত বাকি আছে সেটা শেষ করে ফেলো। কোচিং বা কোনো ভাইয়ার আশায় বসে থাকো না, নিজে নিজে পড়ো, কারণ চান্স পাওয়াটা সম্পূর্ণ নিজের ক্রেডিট, কোনো কোচিং বা কোনো ভাইয়ার ক্রেডিট না। সো এটা মাথায় রেখে নিজেকে তৈরি করো এখন থেকেই। তো বাকি যে পড়াগুলো আছে, অর্থাৎ কনসেপচুয়াল যে পড়াগুলো আছে, যেগুলো কখনো পড়ো নাই, সেগুলো পড়ে শেষ করে ফেলো। ফর এক্সাম্পল, মনে করো যে বায়োলজির মানে বোটানির 5 এবং 6 নম্বর অধ্যায়, হ্যাঁ, শৈবাল ছত্রাক 5 নম্বর অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, তো এইটা যদি অনেকের পড়া বাকি থাকে তাহলে এটা শেষ করে ফেলো। এরপরে তোমার কাজ হবে রিভিশন। জিনিসটা একটু চিন্তা করো, একটা পানিকে তুমি যদি একবার ফিল্টার করো তাহলে পানিটা বিশুদ্ধ হবে, আমি জানি বিশুদ্ধ হবে, কিন্তু ওই পানিকে তুমি যদি 5 বার ফিল্টার করো তাহলে পানিটা আগের চেয়ে 5 গুণ বিশুদ্ধ হবে। এখন একটা পড়া তুমি একবার পড়ছো, এবার যদি চিন্তা করো যে না, ওটা তোমার পড়া আছে, তাহলে আমার আর পড়ার দরকার নাই, এরকম সবজান্ত সংসারের ভঙ্গিমা আমার দরকার নাই। তুমি ওই একই পড়া বারবার রিভিশন দাও, তাহলে ওই পড়াটা খুব ভালোভাবে মাথায় থাকবে, খুবই ভালোভাবে মাথায় থাকবে। সো রিভিশন, একই পড়া বারবার রিভিশন দাও, পড়া অনেক সুন্দর মতো মাথায় থাকবে। পরীক্ষার হলে কনফিউশনে ভোগা লাগবে না, এটাই হচ্ছে রিভিশনের সবচেয়ে বড় সুবিধা। ওকে, সো রিভিশনটা কিভাবে দেবা সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। দেখো, প্রত্যেকদিন বায়োলজি থেকে কমপক্ষে 3টা চ্যাপ্টার রিভিশন দেবা। এখন কিভাবে 3টা চ্যাপ্টার দিবা? অনলি দাগানো যতটুকু আছে সেইটুকু রিভিশন দেবা। দাগানোর বাইরে এক্সট্রা কোনো কিছু মাতুব্বরি করে পড়ার দরকার নাই ভাইয়া, সোজা কথা। মাতুব্বরি করে এত পড়ার দরকার নাই। আমার যেটুকু দাগাই দিছে কোচিং থেকে বা যেটুকু আমার ভাইয়ারা দাগাই দিছে, আমি সেটুকুই পড়বো। কেমিস্ট্রি মিনিমাম 1টা চ্যাপ্টার, ওকে। ফিজিক্সের মিনিমাম 3টা চ্যাপ্টার শুধুমাত্র দাগানো। জিকে মিনিমাম একটা টপিক বলতে ধরো যে আমি বলতে পারি যে এখানে বাংলাদেশের ইতিহাস বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলি, এই যে এগুলোকে আমি একটা করে টপিক ধরতেছি। মনে করো বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা টপিক, তাহলে একদিনে তুমি টার্গেট দেবো বাংলাদেশের মুক্তিযুদ্ধটা পড়ার। আচ্ছা, তোমার যদি একটু প্রেশার হয়ে যায়, তুমি একটু কমায় নাও, অর্ধেক করে নাও, যে তুমি ভাষা আন্দোলন থেকে শুরু করে তুমি হচ্ছে গিয়া 69-এর গণ অভ্যুত্থান পর্যন্ত পড়বা, এবার মুক্তিযুদ্ধ আর এক সময় পড়বা। দেখো, জিকে পড়তে কিন্তু বেশি সময় লাগে না, আবার এটা পড়াটা কিন্তু পড়তে মজাও আছে। সো টার্গেট রাখবা জিকেতে প্রত্যেকদিন কমপক্ষে একটা টপিক একবার করে রিভিশন দাও। কারণ তুমি দেখো যে জিকেতে তুমি যদি 10-এ 10 রাখতে পারো, এই 10 নম্বর কিন্তু তোমাকে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক আগায় রাখবে। সো জিকেতে এট এনি কস্ট টার্গেট রাখবা 10-এ 10 পাওয়ার জন্য। ওকে, এবার ইংরেজি মিনিমাম 3টা টপিক। দেখো, ইংরেজিতে কিন্তু নাম্বার তোলা খুব কঠিন কিছু না, ওখানে তো গ্রামার টপিক থাকে মোটামুটি 15 নম্বরের ভিতরে। বলা যাচ্ছে যে 8 থেকে 9 নম্বর গ্রামার টপিক থাকে। তো তুমি প্রত্যেকদিন কমপক্ষে 3টা করে গ্রামার টপিক পড়ো। আর ভোকাবুলারি হচ্ছে গিয়া একটু পরীক্ষার আগে দেখলা, এক্স কোশ্চেন গুলো দেখলা, এগুলো নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও দিচ্ছি, তো এগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না। তো এইভাবে প্রত্যেকদিন কমপক্ষে এতগুলো টপিক পড়ার চেষ্টা করো এবং প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্ট টাচ করার চেষ্টা করো। এখন কমপক্ষে প্রত্যেকদিন 5টা সাবজেক্টই টাচ করতে হবে, যে 5টা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন হয়। ওকে, এরপরে তোমার করতে হবে কোশ্চেন সলভ। ওকে, প্যারালালি এই দুটো কিন্তু একই সঙ্গে করতে হবে। তুমি রিভিশন আগে দিবা তারপরে কোশ্চেন সলভ করবা তা কিন্তু না, এই 1 এবং 2 তোমাকে প্যারালালি কাজ করতে হবে। অর্থাৎ ধরো যে আজকে তুমি বায়োলজির 3টা চ্যাপ্টার পড়ছো, কি চ্যাপ্টার পড়ছো? ধরে নিলাম বোটানির 5, 6 এবং 7, এই 3টা চ্যাপ্টার একত্রে পড়ছো, 5, 6, 7 পড়ছো। তাহলে তুমি কি করবা? এই 5, 6, 7 এর যে বিগত মেডিকেল এবং ডেন্টাল প্রশ্ন আছে সেগুলো এই
কনসেপ্ট পড়ার সঙ্গে সঙ্গে পড়ে ফেলবা। এরপরে এক্সট্রা কোশ্চেন, এই অধ্যায়গুলো থেকে যে এক্সট্রা কোশ্চেন আছে সেই এক্সট্রা কোশ্চেন গুলো পড়বা। এরপরে সেলফ প্র্যাকটিস বা সেলফ টেস্টে চলে যাবা। আর এটার জন্য যদি তোমার কাছে কোনো বই না থাকে তাহলে তোমরা আমাদের এই যে মেডি চ্যাম্পস বইটা আছে, এই মেডি চ্যাম্পস বইটা নেবা। এখানে 10,000-এর উপরে প্রশ্ন আছে এবং 10,000-এর উপরে প্রশ্ন সলভ করলে আমার মনে হয় না যে তোমার কোনো কিছু বাদ থাকবে। এবং এখানে তোমার হচ্ছে কি মেডিকেল, ডেন্টাল, এক্সট্রা কোশ্চেন, সেলফ টেস্ট সবগুলাই দেওয়া আছে। এটার পিডিএফ প্রাইস হচ্ছে 310 টাকা আর প্রিন্ট কপির দাম হচ্ছে 610 টাকা। যদি নিতে চাও তাহলে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে এই নম্বরে 01321935058 এই নম্বরে কন্ট্যাক্ট করো। ওকে, আচ্ছা। এবার যখন তোমার এভাবে প্রত্যেকটা টপিক শেষ হয়ে যাবে, মনে করো যে বায়োলজিতে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার শেষ, মানে বায়োলজি 24টা চ্যাপ্টার শেষ, তারপর হচ্ছে গিয়ে তোমার কেমিস্ট্রির 10টা চ্যাপ্টার শেষ, ফিজিক্সের হচ্ছে গিয়ে তোমার 21টা চ্যাপ্টার শেষ, হ্যাঁ, জিকে সবগুলো টপিক শেষ, ইংরেজি সবগুলো টপিক শেষ। যখন শেষ হয়ে যাবে এবং টার্গেট রাখবা যে মার্চের 16 তারিখের ভিতরে এগুলো সব শেষ করার, মার্চের 16 তারিখের ভিতরে সবগুলো শেষ করবো, টার্গেট রাখবা। এরপর তুমি একটা রুটিন তৈরি করবা। কিসের রুটিন? নিজেই নিজের এক্সামের রুটিন তৈরি করবা। নিজেই পরীক্ষক, নিজেই পরীক্ষার্থী, নিজেই একটা নিজের এক্সামের রুটিন তৈরি করবা। হ্যাঁ, যে হচ্ছে গিয়া আজকে বুধবার, আজকে আমি ইংরেজি পরীক্ষা দেবো, আজকে আমি ফিজিক্স পরীক্ষা দেবো, আজকে আমি কেমিস্ট্রি পরীক্ষা দেবো। হ্যাঁ, তো নিজে নিজের রুটিনটা তৈরি করবা। রুটিন তৈরি করার পর তুমি কোথায় চলে যাবা? এক্সামে চলে যাবা। এখন এক্সাম যে দেবা ডাইরেক্ট মডেল টেস্টে চলে যাবো না, ডিরেক্ট মডেল টেস্টে চলে যাবো না। ফার্স্ট অফ অল তুমি হচ্ছে পেপার ফাইনাল দেবা। ফার্স্ট অফ অল পেপার ফাইনাল, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপার একদিন পেপার ফাইনাল দিলা, তারপর ফিজিক্স সেকেন্ড পেপার একদিন দিলা। এরপর তুমি দেবা সাবজেক্ট ফাইনাল, ঠিক আছে? এরপর দেবা কি? সাবজেক্ট ফাইনাল। ওকে, সাবজেক্ট ফাইনাল মানে কি? ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলাই একটা দিবা, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলাই একটা, এটাকে বলা হয় সাবজেক্ট ফাইনাল। এরপর তুমি চলে যাবা মডেল টেস্টে। কিসে চলে যাবা? মডেল টেস্ট। এটা হচ্ছে 3 নাম্বার কাজ। এবং কমপক্ষে পরীক্ষার আগে চেষ্টা করবা কমপক্ষে 10টা মডেল টেস্ট সলভ করার জন্য। আর এইভাবে তুমি যদি একটা মাস পড়ো, ইনশাল্লাহ আমার বিশ্বাস যে তোমাদের চান্স হয়ে যাবে। এখন কারোর কাছে যদি এক্সামের জন্য এক্সট্রা কোশ্চেন না থাকে তাহলে আমাদের এই এক্সাম প্যাকটা কিনতে পারো। এবং এটা অনলাইন এক্সাম না, আমি আবারও বলতেছি আমি অনলাইন এক্সামে বিশ্বাসী না। কারণ দেখো, তুমি অনলাইনে যদি এক্সাম দাও তুমি কি করবা? ক্লিক করে অ্যান্সার ফিল আপ করবা, তাই না? ক্লিক করে অ্যান্সার ফিল আপ করবা। কিন্তু ক্লিক করে কি অ্যান্সার ফিল আপ করলে কি হবে? হবে না। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার সময় তো তোমাকে ঠিকই বৃত্ত ভরাট করতে হবে। এখন থেকে তুমি যদি বৃত্ত ভরাট করার প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে ডাব্বা খাবা। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো কি করবা? বাজার থেকে ওএমআর শিট কিনবা। ওএমআর শিটের দাম বেশি না, 1 টাকাতে একটা ওএমআর পাওয়া যায়। তাহলে 30 টাকাতে 30টা ওএমআর পাবা। তো 30 টাকা খরচ করতে কারোই বাঁধবে না, স্বাভাবিক। তো 30টা ওএমআর কিনবা। ওএমআর গুলোতে হচ্ছে গিয়া সুন্দর মতো বৃত্ত ভরাট করার প্র্যাকটিস করবা কয়েকদিন। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়া তোমার এই আমাদের যে এক্সাম প্যাক আছে, এই এক্সাম প্যাকে দেখো পেপার ফাইনাল আছে 8টা। 8টা কি কি? ফিজিক্স 1, 2, বায়োলজি 1, 2, কেমিস্ট্রি 1, 2, জিকে ইংলিশ। তাহলে 3 দুগুণ 6, ইংলিশ জিকে 2, 8। তোমরা 8টা পেপার ফাইনাল পাবা। এরপরে আছে সাবজেক্ট ফাইনাল। সাবজেক্ট ফাইনাল আছে 5টা। কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, বোটানি, বায়োলজি আর হচ্ছে কি ইংলিশ, জিকে। টোটাল 5টা আছে সাবজেক্ট ফাইনাল। ওকে, এরপরে আছে মডেল টেস্ট আছে 10টা। টোটাল 23টা পরীক্ষা। টোটাল 23টা পরীক্ষা দেবা। এবং এই টোটাল এক্সাম প্যাকের দাম হচ্ছে অনলি 310 টাকা। অনলি 310 টাকা। তো তোমরা তোমার কোশ্চেনটা পাওয়ার পরে কি করবা? বাসায় বসে ওএমআর ফর্ম পরীক্ষা দিতে থাকবা এবং পরবর্তীতে অ্যান্সার মিলাই দেবা। ঠিক আছে? কোনো অনলাইনে ওই যে ক্লিক করে অ্যান্সার ফিল আপ করা, এটা কোনো পরীক্ষা হতে পারে না। আই ডোন্ট বিলিভ ইন দিস সিস্টেম। হ্যাঁ, এটা মানা যেত যদি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেমটা অনলাইনে হতো। তো এই প্যাকটা নেওয়ার জন্য তুমি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে এই নম্বরে কন্ট্যাক্ট করো 01321935059। আশা করি এই 30 দিন কিভাবে করবা এটা বুঝতে পারছো। সো এখন থেকেই নিজেকে মেন্টালি স্ট্রং করো যে তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। এবং এই 30 দিনই তোমাকে ঘুরে দাঁড়ানোর সময় যারা যারা তোমাকে খারাপ ভাবে বা যারা যারা তোমাকে দেখতে পারে না তাদের মুখে জবাব ছুড়ে দেওয়ার জন্য এই 30 দিন কষ্ট করো। এই 30 দিন কষ্ট করলে তুমি তোমার যোগ্য স্থান পেয়ে যাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের মেডিচার বুক অথবা এক্সাম প্যাক যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও। আর যদি দুইটা একত্রে নাও, দুইটা একত্রে নিলে টোটালের উপর থেকে 100 টাকা ছাড়। দুইটা একত্রে নিলে টোটালের উপর থেকে 100 টাকা ছাড়। তো আল্লাহ হাফেজ।